সেদিন বিচারের মাঠে জল্লাদ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। হাজারো মানুষের চোখ একজন গরিব কাঠুরিয়ার দিকে। সূর্য ডুবে যাচ্ছে, সময় ফুরিয়ে আসছে, আর সেই মানুষটির ঠোঁটে কোনো আতঙ্ক নেই। শুধু একটাই বাক্য বারবার ঘুরছে মনে মনে। সেই বাক্যটা কি ছিল, আর কিভাবে একটা মাছ সেই দিন অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল, সেটা জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। গল্প শুরুর আগে একটাই ছোট্ট অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন গল্পে ঢুকি। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নাম তার বায়তুল আমান। এই গ্রামের মাটিতে সোনা নেই, আকাশে মেঘ আসে কম, তবু মানুষগুলো বেঁচে থাকে কষ্টে, কিন্তু মনের জোরে। এই গ্রামেরই এক কোণে ছিল ইউনুসের ছোট্ট মাটির ঘর। দেয়ালে ফাটল, ছাদে পুরনো খড়, দরজার পাল্লাটা বাতাসে দুলতে থাকে সবসময়। কিন্তু ঘরের ভেতরে একটা জিনিস সবসময় অটুট ছিল, সেটা হলো শান্তি। এই শান্তির উৎস ছিল ইউনুসের বিশ্বাস, আল্লাহর ওপর অটল নিঃস্বার্থ গভীর বিশ্বাস। ইউনুস পেশায় ছিল কাঠুরিয়া। ভোরবেলা কুড়াল কাঁধে তুলে জঙ্গলের পথে রওনা দিত, সন্ধ্যায় ফিরত। কখনো ভালো আয় হতো, কখনো হতো না, কিন্তু যেদিনই ফিরুক ঘরে ঢোকার আগে একটাই কাজ করত সে। দরজার চৌকাঠে এক পা দেওয়ার আগে বলতো বিসমিল্লাহ। এটা শুধু মুখের কথা ছিল না, ঘুম থেকে উঠলে বিসমিল্লাহ, পানির গ্লাস তুললে বিসমিল্লাহ, কুড়াল মাটিতে রাখলে বিসমিল্লাহ, এমনকি সন্তানের মাথায় হাত বোলাতে গেলেও তার ঠোঁটে ওই একটাই বাক্য। তার স্ত্রী মরিয়ম একবার মজা করে বলেছিল, তুমি মনে হয় ঘুমের মধ্যেও বিসমিল্লাহ বলো। ইউনুস হেসেছিল, বলেছিল, ঘুমের মধ্যে কি বলি জানি না, কিন্তু জেগে থাকলে ভুলব না ইনশাল্লাহ। ইউনুসের পরিবার ছোট্ট, মরিয়ম আর তাদের ছোট ছেলে সাদিক। সাদিকের বয়স 7, দুরন্ত, কৌতূহলী, বাবার মতোই সরল। এই তিনজনের সংসারে টাকা পয়সা কম, কিন্তু হাসি কম ছিল না। তবে দারিদ্র্য যখন বেশি চাপ দিত, তখন মরিয়মের চোখের কোণে চুপচাপ পানি জমত। সে মুখে কিছু বলতো না, কিন্তু ইউনুস বুঝত। তখন সে স্ত্রীর হাত ধরে বলতো, মরিয়ম, আল্লাহ দেখছেন, তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না। এই গ্রামের একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল সুলাইমানের প্রাসাদ। পাথরের দেওয়াল, লোহার ফটক, আঙিনায় সারি সারি খেজুর গাছ। সুলাইমান ব্যবসায়ী, ধনী, প্রভাবশালী। গ্রামের বেশিরভাগ মানুষ তাকে সম্মান করত, মূলত ভয়ে। সুলাইমান নিজেকে স্বনির্মিত মানুষ মনে করত। তার বিশ্বাস ছিল সম্পদ আসে বুদ্ধি থেকে, পরিশ্রম থেকে, আল্লাহর নাম জপলে পেট ভরে না। এই ধারণাটা সে লুকিয়ে রাখত না, প্রকাশ্যেই বলতো। ইউনুসকে সে পছন্দ করত না। সে মনে করত এই গরিব কাঠুরিয়া তার বিসমিল্লা দিয়ে গ্রামের মানুষকে বোকা বানাচ্ছে। একদিন বাজারে ইউনুস কয়েক টুকরো কাঠ বিক্রি করে সামান্য কিছু দিরহাম পেল। বিসমিল্লা বলে সেই পয়সা কোমরের কাপড়ে বাঁধতে গেলে পাশ থেকে সুলাইমান ডাক দিল, এই যে কাঠুরিয়া, গলায় বিদ্রুপ, সারাদিন জঙ্গলে কাটিয়ে কটা পয়সা পেলে, আর সেই পয়সাতেও বিসমিল্লা? তোমার আল্লাহ তোমাকে দিল কি, ছেঁড়া জুতো আর খালি পেট? আশেপাশের লোকজন থমকে গেল, সবাই দেখছে। ইউনুস তাকালো সুলাইমানের দিকে। রাগ নেই, অপমান নেই, শুধু একটা শান্ত দৃষ্টি। তারপর বলল, আপনি গুনছেন টাকার পরিমাণ, আমি অনুভব করছি বরকতের গভীরতা। আমার শুকনো রুটিতে যে তৃপ্তি আছে, সেটা আপনার সোনার থালায় নেই। বিসমিল্লাহ আমার দারিদ্র্য সরিয়ে দেয়নি সত্যি, কিন্তু আমার কষ্টটাকে সহনীয় করে দিয়েছে। এটাই আমার কাছে যথেষ্ট। সুলাইমান মুহূর্তের জন্য থমকে গেল, তারপর কঠিন গলায় বলল, আমি প্রমাণ করব তোমার এই বিশ্বাস ফাঁকা, একদিন না একদিন। ইউনুস আর কথা বাড়াল না, বিসমিল্লা বলে পথ হাঁটা শুরু করল। সেই গ্রীষ্মে খলা নামল। আকাশ থেকে বৃষ্টি নেই, নদীর পানি শুকিয়ে কাদা, মাঠের ফসল পুড়ে কঙ্কাল। মানুষের হাতে কাজ নেই, পেটে খাবার নেই। ইউনুসের ঘরে তখন শূন্যতা চাপা দিয়েছে। ছোট্ট সাদিক মাঝে মাঝে বলে, আব্বু, পেট ব্যথা করছে। মরিয়ম চোখ লুকিয়ে পানি মোছে। ইউনুস মাটির দিকে তাকিয়ে থাকে, তারপর আবার ওঠে। একদিন ভোরে সে মরিয়মকে বলল, আজ সেই নিষিদ্ধ জঙ্গলে যাব। মরিয়ম চমকে উঠল, সেখানে কেউ যায় না, ফেরেও না। ইউনুস মৃদু হাসল, যে আল্লাহর নাম নিয়ে বেরোয় সে কখনো একা থাকে না, তুমি শুধু দোয়া করো। বিসমিল্লা বলে সে বেরিয়ে পড়ল। সেই জঙ্গল ছিল অদ্ভুত। গাছের ডালগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যে দুপুরেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। ভেতরে ঢুকলে মনে হয় কেউ পেছন পেছন হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। ইউনুস বিসমিল্লা পড়তে পড়তে এগিয়ে গেল। সারাদিন ঘুরল, মূল্যবান কাঠ খুঁজল, পেল না। বিকেলের দিকে ক্লান্ত হয়ে একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসে পড়ল। মনে একটাই প্রশ্ন জাগছিল, আজও কি খালি হাতে ফিরতে হবে? ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল একটা পুরনো গাছের গুড়ির দিকে। ঝোপের আড়ালে প্রায় লুকানো, কিন্তু সেই গুড়ি থেকে বেরিয়ে আসছে একটা অদ্ভুত সুবাস, ভারী, মিষ্টি, রাজকীয়।
ইউনুস কাছে গেল, হাত দিয়ে স্পর্শ করল, চিনতে পারল এটা আগর কাঠ, অত্যন্ত বিরল, অত্যন্ত দামি। রাজদরবারে এই কাঠের দাম হয় সোনার ওজনে। সে বিসমিল্লা বলে কুড়াল তুলল, কাঠ কেটে বোঝা বাঁধল। ভারী বোঝা, কিন্তু বিসমিল্লা বলে কাঁধে তুলল, আর অবাক হলো এত ভারী বোঝা হঠাৎ যেন হালকা লাগছে। পা দুটো যেন নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। শহরে গিয়ে সেই কাঠ বিক্রি করল। যা পেল তা দিয়ে পুরো সপ্তাহের খাবার, সাদিকের জন্য একটা নতুন জামা, আর মরিয়ামের জন্য সামান্য কিছু। গ্রামে ফেরার পথে সুলাইমান তাকে দেখল। দুর্ভিক্ষের মাঝেও এই মানুষ হেসে হেসে বাজার করে ফিরছে। সুলাইমানের বুকে হিংসার আগুন জ্বলে উঠল। পরের দিন সকালে একজন দূত এলো ইউনুসের দরজায়। সুলাইমান সাহেব ডাকছেন। ইউনুস বিসমিল্লা বলে রওনা দিল। প্রাসাদের দরবারে ঢুকতেই সুলাইমান অদ্ভুত মিষ্টি গলায় বলল, ইউনুস, আমি হজের সংকল্প করেছি, দীর্ঘ যাত্রা। আমার কাছে আমার বাবার স্মৃতির একটি মূল্যবান আংটি আছে, নীলকণ্ঠমণির। এত বড় সফরে সেটা নিয়ে যাওয়া নিরাপদ না। তোমার মতো সৎ মানুষের কাছে আমানত রাখতে চাই, রাখবে? ইউনুসের মুখে কোনো সংকোচ নেই। সে বলল, আমানত রাখাটা আমার কাছে ইবাদতের মতো, জান দিয়ে হলেও হেফাজত করব। সুলাইমান আঙুলটা খুলল, চকচকে বড় নীলকণ্ঠমণি। ইউনুস বিসমিল্লা বলে সেটা নিল, কাপড়ের ভাঁজে যত্নে রাখল। বাড়ি এসে মরিয়মকে দেখালো। দুজনে মিলে একটা ছোট্ট কাঠের বাক্সে রাখল, তালা লাগালো। তারপর ঘরের মেঝেতে গর্ত করে মাটির নিচে পুঁতে দিল। ইউনুস বলল, এটা পরীক্ষা, সাবধানে থেকো। কিন্তু সুলাইমান হজে যায়নি, গ্রামেই ছিল। রাতের অন্ধকারে সে তার বিশ্বস্ত চোরকে ডাকল, বলল, কাঠুরিয়ার ঘরে মাটির নিচে একটা বাক্স আছে, শুধু সেটা এনে দাও, বাকি কিছু স্পর্শ করবে না। সেই রাতে ইউনুসের পরিবার ঘুমিয়ে চোর অনায়াসে ঘরে ঢুকল, মাটি খুঁড়ল, বাক্স তুলল, নিয়ে গেল। সুলাইমান বাক্স খুলল, আংটি বের করল। তারপর মুখে একটা বাঁকা হাসি বলল, এবার দেখি তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচান। সেই রাতের শেষ প্রহরে গ্রামের প্রান্তে গেল। সেখানে একটি পরিত্যক্ত কুঁয়ো আছে, গভীর, অন্ধকার, বহু বছর ধরে কেউ ব্যবহার করে না। সুলাইমান আংটিটা সেই অতল অন্ধকারে ছুঁড়ে মারল। তারপর চোরকে বলল, খালি বাক্সটা ঠিক যেভাবে ছিল সেভাবে রেখে আয়। সকালে ইউনুস কিছুই জানল না। তার বিশ্বাস দৃঢ়, আমানত যেখানে রেখেছি নিরাপদ আছে। কয়েক সপ্তাহ পর সুলাইমান ঘোষণা দিল সে ফিরে এসেছে। ইউনুসকে ডেকে পাঠালো। ইউনুস বিসমিল্লা বলে বাড়ি গেল, মাটি খুঁড়ল, বাক্স বের করল, হাতে তুলে নিল। বুকটা সামান্য কাঁপছে, কিন্তু কেন কাঁপছে বুঝতে পারছে না। সুলাইমানের দরবারে লোকে লোকারণ্য, গ্রামের প্রবীণরা, ব্যবসায়ীরা, সাধারণ মানুষ সবাই আছে। ইউনুস বাক্সটা রাখল সামনে। সুলাইমান বলল, খোলো, আমার আমানত ফেরত দাও। ইউনুস বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুলল, ঢাকনা সরালো, বাক্স খালি। সমস্ত দরবার স্তব্ধ হয়ে গেল। ইউনুস হাত দিয়ে বারবার বাক্সের ভেতর হাতড়াল, কিছু নেই। তার মুখ সাদা হয়ে গেল, হাত কাঁপছে। সে আটকে আটকে বলল, আমি এখানেই রেখেছিলাম, নিজের হাতে পুঁতেছিলাম। সুলাইমান চিৎকার করে উঠল, চোর, বিশ্বাসঘাতক, সারাক্ষণ মুখে আল্লাহর নাম আর মনে শয়তান, আমার বাবার স্মৃতি চুরি করলে। উপস্থিত মানুষেরা একে অপরের মুখ দেখতে লাগল। কেউ বলল, এত গরিব মানুষ লোভ সামলাতে পারেনি। কেউ বলল, ভালোর মুখোশে শয়তান ছিল। ইউনুস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। কাজী সাহেব রায় দিলেন, আগামীকাল সূর্যাস্তের আগে আংটি ফেরত না দিলে চুরির শাস্তিস্বরূপ হাত কাটা যাবে এবং চিরতরে গ্রাম ছাড়া করা হবে। ইউনুস ভাঙা পায়ে বাড়ি ফিরল। মরিয়ম সব শুনে বলল, আল্লাহর কসম, আমরা কিছু করিনি, এটা পরীক্ষা, ভেঙে পড়ো না। সেই রাতটা ছিল ইউনুসের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সাদিক ঘুমিয়ে পড়েছে, মরিয়ম দোয়ায় বসেছে। ইউনুস মাটিতে সিজদায় পড়ে গেল, চোখ থেকে পানি ঝরছে। মুখে কোনো বাগাড়ম্বর নেই, শুধু একটাই কথা বলছে বারবার, হে আমার রব, আমি তোমার নাম নিয়ে আমানত গ্রহণ করেছিলাম। আমি জানি না কোথায় হারিয়েছে, কিন্তু তুমি সব কিছু জানো। আমাকে চোরের কলঙ্ক নিয়ে বাঁচতে দিও না। সারা রাত এভাবেই কাটল। ভোর হলো, আজই শেষ দিন। ঘরে খাবার নেই। মরিয়ম বলল, বাজারে যাও, সাদিকের জন্য কিছু একটা আনো। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। ইউনুসের পকেটে মাত্র 3টি দিরহাম, জীবনের শেষ সঞ্চয়। সে নদীর ঘাটে গেল। সেখানে পাহাড়ি ঝর্ণার শেষ মুখে সামান্য পানি আছে, খরার মাঝেও কোনোভাবে টিকে আছে। ঘাটে একজন বুড়ো জেলে বসে আছে, হাতে একটা বড় মাছ। বিরক্ত চেহারায় বলল, সকাল থেকে এই একটাই ধরা পড়েছে, কেউ কিনতে রাজি না, বলছে দাম বেশি, তুমি নেবে? ইউনুস মাছটার দিকে তাকালো। তার মনে হলো হয়তো এটাই আজ তাদের শেষ ভোজ, হয়তো এরপর আর কোনো ভোজ নেই। সে বিসমিল্লা বলে তার শেষ 3টি দিরহাম দিল। মাছটা নিয়ে বাড়ি ফিরল। মরিয়মকে দিয়ে বলল, এটা রান্না করো, আমি আসরের নামাজ পড়ে আসি। নামাজের পর বিচারের মাঠে যেতে হবে।
মরিয়ম চোখ মুছতে মুছতে মাছটা ধুতে বসল, বিসমিল্লা বলে ছুরি চালালো মাছের পেটে। আর ঠিক সেই মুহূর্তে তার হাত থেমে গেল, ছুরির ডগায় একটা জিনিস আটকে গেছে। মরিয়ম বিশ্বাস করতে পারছে না, চোখ কচলে দেখল সেটা সেই আংটি, নীলকান্ত মণির আংটি, সুলাইমানের সেই আংটি। মরিয়ম একটা চিৎকার দিয়ে উঠল, ইউনুস, ইউনুস! কিন্তু ইউনুস তখন নামাজে দাঁড়িয়ে, মোনাজাতে হাত তুলে কাঁদছে। মরিয়ম দৌড়ে গেল, নামাজ শেষ হবার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ইউনুস সালাম ফিরিয়েই দেখল মরিয়মের চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। মরিয়ম তার হাতের তালুতে আংটিটা রেখে দিল। ইউনুস কিছু বলতে পারল না, শুধু হাত দুটো আকাশের দিকে তুলে বলল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আংটিটা মাছের পেটে গেল কিভাবে? সেই পরিত্যক্ত কুয়াটা মাটির নিচে একটি গোপন পানিধারার সাথে যুক্ত ছিল। সেই ধারা গিয়ে মিশত পাহাড়ি নদীতে। সুলাইমান যখন আংটি ফেলল, স্রোতের টানে সেটা চলে গেল নদীতে। আর সেই বড় মাছটি চকচকে জিনিস দেখে খাবার ভেবে গিলে ফেলেছিল। আল্লাহ আগে থেকেই জানতেন এই দিনটার কথা। ইউনুসের সম্মান রক্ষার ব্যবস্থা তিনি অনেক আগেই করে রেখেছিলেন। এটাই তাকদীর, এটাই বিসমিল্লার বরকত। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। এখনও সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে রাখুন। বিচারের মাঠে শত শত মানুষ, জল্লাদ তলোয়ারে শান দিচ্ছে। সুলাইমান এক কোণে বসে তৃপ্তির হাসি হাসছে। আর মাত্র কিছুক্ষণ। কাজী সাহেব ইউনুসকে ডাকলেন, সময় প্রায় শেষ। তুমি কি আংটি এনেছ? ইউনুস পকেট থেকে আংটিটা বের করল। বিকেলের শেষ আলোয় নীলকান্তমণি যেন জ্বলে উঠল। পুরো মাঠে পিনপতন নীরবতা। সুলাইমানের চোখ বড় হয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এটা অসম্ভব, আমি নিজে এটা কুয়ায়। থেমে গেল। সবাই তার দিকে তাকালো। কাজী সাহেব ধীরে বললেন, মালিক, তুমি কি বললে? কুয়ায় কি? সুলাইমানের মুখ শুকিয়ে গেল, ঘাম বেরিয়ে এলো। সে পালাতে চাইল, কিন্তু চারদিক থেকে মানুষ ঘিরে ধরল। কাজীর জেরায় এক এক করে সব বেরিয়ে এলো। চোরকে দিয়ে বাক্স চুরি, কুয়ায় আংটি ফেলা, খালি বাক্স ফিরিয়ে রাখা, সব কিছু। সুলাইমান শেষে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কুয়া থেকে এটা তোমার হাতে এলো কিভাবে? ইউনুস পুরো ঘটনা বলল। মাছ কেনার কথা, মাছের পেট কাটার কথা, আংটি বেরিয়ে আসার কথা। তারপর শান্ত গলায় বলল, আপনি চেয়েছিলেন আমাকে লাঞ্ছিত করতে, আর আমার রব চেয়েছিলেন আমাকে সম্মানিত করতে। আপনি ষড়যন্ত্র করেছিলেন একজন মানুষ হিসাবে, আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন তার রুবুবিয়াতের জোরে। নিশ্চয়ই আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পুরো বিচার মাঠ একসাথে গর্জে উঠল, আল্লাহু আকবার। কাজী সাহেব সুলাইমানের বিরুদ্ধে কঠোর শাস্তির আদেশ দিতে উদ্যত হলেন, কিন্তু ইউনুস এগিয়ে এলো, হুজুর, আমি তাকে মাফ করে দিলাম। পুরো মাঠ আবার নিস্তব্ধ, কারণ তার এই চক্রান্ত না হলে আজ এত মানুষ আল্লাহর কুদরতের এই জীবন্ত দৃশ্য দেখতে পেত না। তার হিংসা আজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে বিসমিল্লার বরকতের। সুলাইমান ইউনুসের দিকে তাকালো। তার সেই কঠিন চেহারায় প্রথমবারের মতো কিছু একটা ভাঙল। সে আস্তে আস্তে সামনে এলো, তারপর ইউনুসের পায়ের কাছে বসে পড়ল। চোখ থেকে পানি পড়ছে। ইউনুস, আমি হেরে গেছি, কিন্তু তোমার কাছে হারা আমার জন্য জয়ের চেয়ে বড়। আমাকে সেই বাক্যটা শেখাও যা তোমাকে এতটা অজেয় করে রাখে। সেই দিন বিচারের মাঠে দাঁড়িয়ে সুলাইমান প্রথমবারের মতো বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর থেকে সুলাইমান বদলে গেল। তার প্রাসাদের দরজা খুলে গেল গরিবদের জন্য। গোলা থেকে গম বের হতে লাগলো অভাবীদের ঘরে। সে আর আগের সুলাইমান নেই। আর ইউনুস, সে আগের মতোই কাঠুরিয়া রয়ে গেল। বড় ব্যবসায়ী হবার কোনো ইচ্ছা নেই, কিন্তু অভাবও আর সেভাবে আসেনি। যেদিন যা দরকার আল্লাহ কোনো না কোনো পথে পাঠিয়ে দিয়েছেন, কারণ সে জানত সম্পদের চেয়ে ঈমানের মিষ্টতা অনেক গভীর। বাইতুল আমান গ্রামের মানুষেরা এখনও ইউনুসের গল্প মনে রাখে, আর যখনই কোনো কাজ শুরু করে বুকের ভেতর একটা প্রত্যয় নিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই গল্প থেকে কি শিখলাম? ১. বিসমিল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটি বিশ্বাসের ঘোষণা। যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় সে কাজে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়, বরকত নামে। ২. মানুষের ষড়যন্ত্র আল্লাহর পরিকল্পনাকে আটকাতে পারে না। সুলাইমান আংটি অতল কুয়ায় ফেলেছিল, আল্লাহ সেটা মাছের পেট দিয়ে ফিরিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো ষড়যন্ত্র আল্লাহর ইচ্ছার সামনে টিকতে পারে না। ৩. সত্যিকারের ধৈর্য হল দোয়া, অভিযোগ নয়। ইউনুস যখন সবচেয়ে কঠিন রাতে ছিল, সে মাটিতে কপাল ঠেকিয়ে আল্লাহর কাছে চেয়েছে। এটাই মুমিনের শক্তি। ৪. ক্ষমা করাটা দুর্বলতা নয়, এটা সর্বোচ্চ সাহস। ইউনুস সুলাইমানকে মাফ করল, এবং সেই ক্ষমাই সুলাইমানের হৃদয় পরিবর্তন করল। ৫. আল্লাহর রিজিক নির্ধারিত, সময় মতো আসে। ইউনুসের রিজিক ছিল সেই মাছের পেটে। সে জানত না, আল্লাহ জানতেন। আমাদের কাজ শুধু তাওয়াক্কুল করা। ডিসক্লেমার: এই ভিডিওটি একটি শিক্ষণীয় ইসলামিক গল্পের উপস্থাপনা। এর উদ্দেশ্য মানুষের মাঝে নৈতিক শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া।